বন্ধুরা ননদ বাড়ি থেকে বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম। প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে আমরা বেরোতেই পারছি না, একভাবে ঘরের মধ্যে বন্দি হয়ে রয়েছি। তো যাই হোক, অবশেষে কালকে থেকে আজকে পর্যন্ত এখন বাজে প্রায় 6টা। এখন আমরা একটু বেরিয়েছি হাঁটতে। তো ভাবলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে বেতাই, বেতাইয়ের পরিবেশটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে লালবাজার, আর একটুখানি আগিয়ে গেলে এখানে বর্ডার আছে, সুন্দর বেশ। কিন্তু ওখানে আমরা বৃষ্টি হওয়ার কারণে যেতে পারিনি। অনেক ইচ্ছা ছিল ওখানে যাব ঘুরতে। আর এই পাশে একটা সুন্দর পুকুর আছে, আর এই পাশে দেখতে পাচ্ছি একটা বট গাছ পেছনে আমার, দেখো অশ্বত্থ গাছ। এখানে সবাই পুজো দেয়। তুমি কিছু বলো। এই যে আমাদের ছাতি, বৃষ্টি আসলে পরে বউর মাথার উপরে ছাতি ধরবো যাতে বৃষ্টির জল না পড়ে। তাহলে বন্ধুরা এই পর্যন্তই, বাই বাই। চলো পরে কথা বলছি, যাবো। আমার মেয়েরা ঘুমিয়ে রয়েছে ঘরে, পরে কথা বলছি আমাদের সঙ্গে। লাইন দিয়ে বসে আছে, ওনাদের বাড়িতেই আমরা এসছি। আর আমাদের রেখে দেখো ওনারা সিট দেখো বুকিং করে নিয়েছে, আমাদের জন্য জায়গা রাখিনি বসার জন্য। দেখো পেছনে কত সুন্দর একটা পুকুর, কিন্তু দুঃখের বিষয় সিঁড়ি নেই স্নান করার জন্য, মানে বাঁধানো নেই। অ্যাকচুয়ালি দেখেছো কত সুন্দর। আর ও পাশটা দিয়ে ঘুরতে গেলে আরো সুন্দর, কিন্তু যাওয়া যাচ্ছে না শুধু কাদার জন্য। তো চলো, এটা হচ্ছে দেখতে পাচ্ছ বাঁদিকে, এটা হচ্ছে আমার ননদের বাড়ি যাওয়ার রাস্তা। আর আমরা আগিয়ে এদিকে চলে এসেছি। দারুণ লাগছে। বাচ্চাপরের অনুষ্ঠান তো কোনোরকম হলো, এখন আমরা খাওয়া দাওয়া করবো। চলো আমরা এখন বলবো খেতে। এখন মেয়ে জামাই দুজনে খাচ্ছে, দেখতেই পাচ্ছে। তো চলো ওদেরকে আশীর্বাদ করো বন্ধুরা, যেন ওরা সুখে শান্তিতে সংসার করতে পারে, ওদের নতুন জীবন সুখের হোক। এই যে আমাদের নতুন বিয়াই, তা আমার বিয়াই ভীষণ মিস করছে আমাকে। অ্যাকচুয়ালি আমার বিয়াই লেট করে ফেলেছে, তাই আর খাওয়াতে পারলাম না। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তৃষ্ণা দিদা চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমাদের ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের ব্লগটি। তা সবার প্রথম ব্লগে দেখতেই পাচ্ছ আমার ননদকে আমি আজকে সাজিয়ে দিচ্ছি, কারণ আজকে আমার ননদের রিসেপশন। তা আমি তেমন কিছু সাজার জিনিস এনেছিলাম না। আগের দিন তো বিয়ের দিন তো প্রথমে ওরা ঘরে ঢুকে গেছিলো, যার কারণে আমি সাজাতে পেরেছিলাম না। আমার ব্যাগটা ছিল অন্য ননদের বাড়িতে, আর আমি কিছু সরঞ্জাম নিয়ে এসেছিলাম নিজেদের সাজার জন্য টুকিটাকি, সেগুলো দিয়েই সাজিয়ে দিলাম। যেহেতু আমি কোনো মানে কি বলবো তোমাদেরকে, সব রকম প্যালেট কিংবা ক্রিম বা টং কিছুই নিয়ে যাইনি। কোনো রকম কিছু কসমেটিক হালকা মেকআপের জিনিস নিয়ে গেছিলাম, সেগুলো দিয়েই ননদকে রেডি করে দিয়েছি। আর এই যে দেখো আমার ছোট্ট সোনামণি বসে রয়েছে, আমার সোনামণিকে আজকে পাঞ্জাবি পরিয়ে দিয়েছি। এই পাঞ্জাবিটা ওর একটা আন্টি দিয়েছিল, টিঙ্কু আন্টি। তা আমার মেয়ের খুব পছন্দ, তা ওকে আজকে পরিয়ে দিয়েছি। দেখো আমার মেয়েকে কি সুন্দর লাগছে না। আর পাশাপাশি দেখো আমার ননদও বসে রয়েছে, ননদকে কত সুন্দর লাগছে। এখন জানি না তোমাদের কাছে কেমন লাগছে, হয়তো তোমরা বলবে আমি সাজিয়েছি তাই আমি ভালো বলছি। তোমরাই দেখে বলো কেমন লাগছে, কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগছে। কেননা নিজে সাজিয়ে নিজে বললে সেটা খারাপ হয়, তোমরা যদি ভালো বলো তবেই ভালো। তো যাই হোক, এই যে আমার মেয়ে এখন বসে রয়েছে ওর পিপির পাশে, তা কিছু কথা বলছে, কিন্তু দুঃখের বিষয় আমি সেগুলো তোমাদেরকে শোনাতে পারছি না, যেহেতু বাইরে বক্সের আওয়াজ হচ্ছে, যার কারণে আমি তোমাদেরকে শেয়ার করতে পারছি না। অনেক সুন্দর সুন্দর কথাই ওর পিপির সঙ্গে বলছিল, কিন্তু কিছু করার নেই, কোনো কথাই আমি রাখতে পারছি না।
তো যাই হোক, এখানে এসে ভীষণ এনজয় করছি, কিন্তু একটু ওয়েদারটা খারাপ বলে ভালো লাগছে না বৃষ্টির জন্য। তাছাড়া এমনি বাদ বাকি সব ঠিকই আছে। আর আমার মেয়ে দেখো একই রকম একইভাবে অনেকক্ষণ ধরে যতগুলো ছবি তুলেছি একইভাবে সেলফি নিয়েই যাচ্ছে। আর আমরাও অনেক কিছু বলছি, কিন্তু কিছু করার নেই, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, যেহেতু অনেক রকমের কথা জানোই বিয়ে বাড়িতে হয়। আর এই যে আমরা দেখো হাজব্যান্ড ওয়াইফ বসেছি সেটাই বলছি, আর আমার ননদ বলছে এটা আমার ভাই আর এটা ভাই বউ, তাই তোমাদের সঙ্গে কিছু মুহূর্ত শেয়ার করলাম। আর আমার মেয়ে বলছে মাম্মা তোমার শাড়িটা আর পিপির শাড়িটা একই রকম। অ্যাকচুয়ালি এই শাড়ির একটা গল্প আছে। আমার হচ্ছে যে বোনের বর সেই আমাকে এই শাড়িটা দিয়েছে, আর এই শাড়িটা দেখেই আমার ননদ এই শাড়িটা কিনেছিল বিয়েতে পরবে বলে, ওর খুব পছন্দ হয়েছিল। তা অ্যাকচুয়ালি আমার যে ননদ বলছি, আমার যে বোনের বর, তাকে আমি বলেছিলাম জানো ভাই তোমার এই শাড়িটা আমার ননদ খুব পছন্দ করেছে। তা বলছিল এই শাড়িটা ওর খুব পছন্দ, বলছে দেখি দিদি আমি যদি চাকরি পাই কোনো দিনও তাহলে দিদিকে আমি ওরকম একটা শাড়ি গিফট করব। তা আমি আবার বলছি তুমি গিফট করবে কি, দিদি তো কিনে নিয়ে এসছে শাড়ি। বলছে ও তাই। তো অ্যাকচুয়ালি তোমাদের সঙ্গে কথাটা শেয়ার করি, না করলে নয়। সবথেকে বড় কথা আমি ভাইয়ের জন্যই মেসেজটা দিতে চাই। অ্যাকচুয়ালি কিছু দিতে গেলে না মানুষের মনের দরকার হয়, সবথেকে বড় হচ্ছে মানুষের মন। তা আমার বোনের বরের অনেক বড় মন আমি জানি, কিন্তু হয়তো ও গরিব বলে পেরে ওঠে না, কিন্তু ঈশ্বর ওকে যেন একটা চাকরি পাইয়ে দেয়, এটা আমি সবসময় ঈশ্বরের কাছে কামনা করি। কেননা ও আমাদেরকে যেটুকুই দিক, ও কিন্তু কোনো জব করে না, কিন্তু চেষ্টা করছে চাকরির জন্য। যেটুকুই দিক, বলে না মন থাকার দরকার, কিছু দিতে গেলে মনটা থাকার দরকার, যে আমি নিজে ভালো কিছু নিয়ে কিনে কেটে পরবো কিন্তু অন্যকে খারাপ কিছু দেব, সেরকম মাইন্ডের না ও। এর আগে কিছুদিন আগেও আমার মেয়ে গেছিলো, তখনও খুব সুন্দর একটা জামা দিয়েছে, আমাকে এই শাড়িটা দিয়েছে, আমার মেজো বোনকেও এরকম ঠিক সেম টু সেম শাড়ি দিয়েছে। তো যাই হোক, আমি ভাইকে একটা কথাই বলবো, ভাই তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো কিছু মনে করো না, এই কথাটা না বলে পারলাম না। মাঝে মাঝেই তুমি বলো যে দিদি তোমাদেরকে এটা দিতে ইচ্ছা করে ওটা দিতে ইচ্ছা করে, কিন্তু আমি দিতে পারি না শুধু অর্থের অভাবে। তা আমি তোমাকে বড় দিদি হিসাবে আশীর্বাদ করছি, তুমি অনেক বড় হও, 10-এর একজন হও। আজকে ঠিকই তুমি পারছো না, কিন্তু একদিন তুমি সবার থেকে বেশি পারবে, ঠিক আছে? এইটুকুই বলার আছে। তা যাই হোক, আর এই যে দেখো বিয়ে বাদ বাকিটা তো শেষ হয়েই গেছে, এখন চলে এলাম বাইরে আমরা। আর এখানে দেখো ডান্স পারফরমেন্স হচ্ছে, এটা হচ্ছে আমার ননদের হচ্ছে ভাসুরের ছেলে। দেখো খুবই ভালো এই মামাটা, ভাসুরের ছেলে মামা হয় না দাদা হয়, যাই হোক আমি অত বলতে পারছি না। তো যাই হোক উনি খুবই ভালো, আর ভীষণ সুন্দরভাবে এখানে ডান্স করছে সবাই, আর মামামের পাপা তো ভীষণ এনজয় করছে। আর সত্যি আমরা সবাই ভীষণ এনজয় করছি, ভীষণ ভালো লাগছে এখানে এসে। তা সবথেকে বড় কথা হচ্ছে একসঙ্গে সবাই মিলে নাচ করছে, এটাই দেখে সবথেকে বেশি ভালো লাগছে। তোমাদেরকে দেখাবো, দেখো কত লোক এসছে এখানে নাচ করতে, আর তার মধ্যে দেখো ওনার সঙ্গে ধাক্কা লেগে আমার মেয়ে পড়ে গেছে। আর দেখো কত সুন্দর ব্রেক ডান্স দিয়ে নাচ করছে। অ্যাকচুয়ালি ইনি খুব সুন্দর নাচ করতে পারে, যার কারণে মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, ভীষণই ভালো লাগছে। আর এই যে দেখো মামামের পাপা তো ছোটো মামার সঙ্গে নাচ করেই যাচ্ছে একভাবে, আর ওপাশে রয়েছে অনেক লোক, তোমাদেরকে দেখাবো, সবাই নাচ করছে। লাস্ট মুহূর্তটা না সত্যি সেই সুন্দর হয়েছে। এতক্ষণ তো আমরা খাওয়া দাওয়া করেছি, ননদের কাছে বসে ছবি তুলেছি, অনেক মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু লাস্ট পজিশনে আমরা সবাই ঘুমোতে যাব সেই মুহূর্তে এখানে কিছু দাদা ভাই আছে, আঙ্কেল আছে, তারা এসে বক্স বাজিয়ে সুন্দর সুন্দর গান চালাচ্ছে, আর আমার মেয়েও চালিয়েছে গান। তা ভাবলাম এখানে সবাই মিলে নাচ করছে যেহেতু, তাহলে মুহূর্তটা শেয়ার করি, লাস্টের মুহূর্তটা। আর এই মুহূর্তটাই জানো তো সব থেকে বেশি সুন্দর মজাদায়ক, কারণ এটা একটা স্মৃতি হিসাবে থাকবে সবার মাঝখানে চিরকাল, যে এখানে এসেছিলাম সবাই মিলে এনজয় করেছি। আর এই যে একটা দেখো ওনাদের আত্মীয় হয়, খুবই ভালো মনের মানুষ, ভীষণ ভালো, সবাই ভীষণ ভালো, সত্যি এখানকার মানুষগুলো ভীষণ ভালো সবাই। তা আমার এত ভালো লাগছে, তাই ভাবলাম কি যে আমি ভিডিওগুলো করি। আর এই যে আমার ননদকে অনেকবার রিকোয়েস্ট করেছিলাম আসার জন্য, আসেনি, ননদের বরকে তো টেনে নিয়ে এসেছি। তো যাই হোক দুজনে নাচ করছে, দেখো কত সুন্দর লাগছে। আমার ননদের বর লজ্জা পাচ্ছে,
কিন্তু কি বলতো, লজ্জার কোনো কারণ নেই। অ্যাকচুয়ালি সবাই একটু প্রথম প্রথম ওরকম লজ্জা পায়, আস্তে আস্তে লজ্জা ভেঙে গেলে কোনো ব্যাপার না। আর বিয়ের এই যে বউ ভাতের এই যে নাচটা করছে, চিরকাল স্মরণীয় হয়ে থাকবে এই মুহূর্তটা, খুবই ভালো লাগছে। তা আমি বললাম যে তোমরা দুজনে নাচ করো, আমি ভিডিও করি। তাই আমি ওপাশ থেকে ভিডিও করছিলাম, তা ওরা নাচ করছিল। আর গানটা যা কি দিয়েছি না, কি বলবো তোমাদের, কি গানটা অ্যাকচুয়ালি শোনাতে পারছি না। চোখ তুলে দেখো না কে এসেছে, শ্বশুরবাড়ি মানে জিন্দাবাদ বইয়ের গানটা দিয়েছিলাম, খুব সুন্দর, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। গানটা এত সুন্দর যে কি বলবো। তা সবাই তো বন্ধুরা, এই যে ননদের বরকে অবশেষে টেনে নিয়ে এসছে এখানে নাচার, এখানে সবাই এনজয় করছে। আর উনি ওখান দিয়ে থাকবে, কেমন লাগে ওনাদের হচ্ছে আজকে বৌভাত, বিশেষ করে ওনারাই বেশি আনন্দ করবে। আর আমরা যদি আনন্দ করে চলে যাই সেটা কেমন দেখায়, যার কারণে ননদের বরকে টেনে নিয়ে এসছি। তা ননদকে বলেছিলাম আসার কথা, তা ননদ আসেনি। পরে যে বর পিছু পিছু চলে আসবে তা ভাবতে পারিনি। তা সত্যি ওরা দুজন নাচ করছে তো ভালো লাগছে। আর মামার পাপাও ভীষণ এনজয় করছে। তা আমি ভিডিওগুলো করছি, কেননা আমার মেয়ে নাচ করছে, ও পাপা, ছোট মেয়ে সবাই নাচ করছে। তা ভিডিওটা আমি তুলে রাখি। আমি যদি নাচ করি তাহলে তো আর ভিডিওটা তোলা হবে না, যার কারণে আমি সবাইকে ক্যামেরাবন্দি করছিলাম। তারপর ওখান থেকে হেঁটে চলে গেলাম। তারপর মামামের পাপা ক্যামেরাবন্দি করছিল ভাগাভাগি করে। তা যাই হোক, খুবই ভালো লাগছে এখানে এসে। আর সব থেকে বড় কথা হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে জানি, আর অ্যাকচুয়ালি দেরিতেও পোস্ট করছি, তোমরা কেউ কিছু মনে করো না। আর সব থেকে বড় কথা হচ্ছে একটাই, আমরা একটা বাড়িতে শুতে যাব। তা যেহেতু ভিডিওটা দেরি করেই পোস্ট করছি, তা সেই মাসিমার কথাটা না বললেও নয়। অ্যাকচুয়ালি ওনাদের বাড়িতে আমরা শুতে গেছিলাম, ওনাকে কিন্তু তেমনভাবে আমি চিনি না। অ্যাকচুয়ালি এই দুদিন আমাদের যে মানে পিসি শাশুড়ি মেয়ে, ওই ননদের ঘরেতেই আমরা শুয়েছিলাম। কিন্তু ওনাদের হচ্ছে আত্মীয় আসার কারণে আমরা আবার অন্য বাড়িতে শোয়ার জন্য যাব। তা আমার ননদ আর ননদের বর ওই বাড়িটা আমাদের ঠিক করে দিয়েছে। কি বলবো, ওনাদের এত অমায়িক ব্যবহার আমি কখনো কল্পনাও করতে পারিনি। আমরা প্রায় রাত 1:30টার সময় গেছি ওনাদের বাড়ি, ওনারা সঙ্গে সঙ্গে গেট খুলে দিল। আর আমার মেয়ে, আমি, মামামের পাপা সবাই মিলে শোবো, যার কারণে আমাদের এত সুন্দর করে বিছানা করে দিয়েছে। মানে কি বলবো বন্ধুরা, নিজেদের হয়তো ঘনিষ্ঠ আত্মীয় হলেও এত সুন্দর ব্যবস্থা করে দেয় না। কিন্তু ওনারা সত্যি একদম অমায়িক লোক। মানে আমি যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে একটা নাইটি দিয়েছে, মানে প্রথমে একটা নাইটি দিয়েছিল, বলছে এটা পরো না, এটা ভালো না, নতুন একটা নাইটি আমাকে বার করে দিল পরার জন্য। আমি পরবো না, আমি বলছি থাক না, এটাই ঠিক আছে। তাও জোর করে উনি একটা নতুন নাইটি আমাকে পরতে দিয়েছে। নাইটিটা খুবই সুন্দর। তা ওনাদের বাড়িতে তারপর তো শুয়ে পড়লাম, একটু ফ্রেশ হলাম, প্রথমে চোখ মুখ ধুয়ে নিয়ে। তারপর আমি বললাম যে গরমের মধ্যে নাচানাচি করেছি, ঘেমে গেছি, একটু পাউডার দেওয়া যাবে। সঙ্গে সঙ্গে আমাদেরকে ঘরের থেকে পাউডার বার করে দিল, আমার ছোট মেয়ের জন্য আলাদা করে বিছানা করে দিল, কাঁথা দিল। আবার আমার বড় মেয়েকে বলছে যাও মাম্মাম ওইখানে যাও, ফ্রেশ হয়ে আসো তুমি। মাম্মামকে ফ্রেশ হওয়ার জন্য সাবান দিল, সব কিছু ব্যবস্থা করে দিল। আবার প্লাস আমরা যখন সকালবেলা বাড়ি চলে আসব, মানে আমাদেরকে চা বিস্কুট না খেয়ে আসতেই দিল না। চাটা খেলাম, তারপরে আমরা বাড়িতে এলাম। মানে সত্যি এত পরে যেহেতু ভিডিওটা আমি পোস্ট করছি, মাসিমার কথা না বললেই নয়। আমি জানি না ওদের কি আত্মীয় কি সম্পর্ক, অতটা আমি বলতে পারবো না, কিন্তু ওনার এত ভালো ব্যবহার সেটা আমি ভিডিওর মধ্যে না বলে পারলাম না। তা যাই হোক মাসিমা, তুমিও যদি ভিডিওটা দেখে থাকো কিছু মনে করো না, তোমার এই ভালো ব্যবহারটা সত্যি আমি শেয়ার না করে পারলাম না আমার ভীষণ ভালো ভিডিওতে। তা সকলে ভালো থেকো বন্ধুরা, আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর আমাদের আর একটা চ্যানেল আছে নাচের আলো, যদি কেউ ভিডিও দেখতে চাও অবশ্যই সেই শর্ট চ্যানেলে যেয়ে আমার মেয়ের নাচের ভিডিও দেখে আসতে পারো। তাই এই যে বিদায় নিয়ে নেব এখন, দেখতেই পাচ্ছ কাপেল দুজন লাস্ট মুহূর্ত তোমাদের সঙ্গে নাচ করে দেখাচ্ছে, শেয়ার করে, দেখতেই পাচ্ছ ভীষণ এনজয় করছে ওরা। সত্যি ওদের জীবন অনেক সুখের হোক, অনেক ভালো থাকুক, হাসি খুশি থাকুক চিরকাল, এরকমই চাই। তা চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে। ততক্ষণ দেখতে থাকো, সুস্থ থাকো বন্ধুরা, সকলে ভালো থেকো।